আজকে আমি রান্না করব পাপড় দিয়ে নিরামিষ একটি সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি করব আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। এই রেসিপিটি দিয়ে তোমরা দুপুরে পুরো এক থালা ভাত নিমিষেই শেষ করে দিতে পারবে। এই দেখো আমি এই পাপড়গুলো নিয়ে এসেছি, গোল পাপড়। এগুলো দিয়ে রেসিপিটি হবে। উনুনটাকে ধরে আমি একটা মশলা তৈরি করে নেব। উনুন ধরে দিয়েছি, এবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই। এই ভাজা মশলা তৈরি করার জন্য নিয়েছি আমি 1 চামচ ধনিয়া আর নিয়েছি 1 চামচ জিরা। এবার আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না সেন্ট বেরোচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। উনুনের আঁচটা কিন্তু একদম লো রাখবে, হাই করলে কিন্তু পুড়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি সেন্ট বেরোচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। এই পাঁপড় ভাজার জন্য আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে পাঁপড়টা ছেড়ে দিচ্ছি। এই পাঁপড়টা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটিকে বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো সবগুলো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত মশলা শিলনোড়ার সাহায্যে পিষে নেব। কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি। দেখো আমার মশলা পিষা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। এই আলুগুলোকে আমি ভেজে নিব। দেখো আমি টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট করিনি, একদম বড়ও করিনি, মিডিয়াম সাইজ করে নিয়েছি। তোমরা ঘুগনিতে যেমন আলু দাও ঠিক অমন করেই কাটবে। পাঁপড় ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। হলুদ ছাড়া আমি শুধু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। দেখো আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা লালচে ভাব হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। বেটে রাখা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলে নিব। মশলাটা গুলে নেওয়ার কারণ হচ্ছে তরকারি কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি গুলে নিয়েছি। তোমরা চাইলে এমনি ভাবে দিতে পারো। আলু ভেজে নেওয়ার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি বাদামি রং করে ভেজে নেব। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে। এবার আমি গুলে রাখা মশলাটাকে ঢেলে দিচ্ছি। মশলাটাকে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবারে আমি ঝোল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কষা কষাও করতে পারো, পাতলা ঝোলও করতে পারো। ঝোলটাকে এখন আমি পুরো হাই হিটে 3 মিনিট জাল করে নেব।
আলু উঠিয়ে গেলে দেব। থেতো করা আলুগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা পাঁপড়গুলো ছেড়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পাপড়ের রেসিপি। দেখো কত সুন্দর লাগছে তরকারিটা। কি রান্না হলো? আমি তো বাইরে থেকে প্রচন্ড সেন্ট পেলুম, ওই জন্য ভাত নিয়ে চলে এসেছি। আমাকে একটু দাও খেতে। আচ্ছা ঠিক আছে, দাও। খুবই সেন্ট বেড়েছে। হ্যাঁ, আমি আর থাকতে পারলাম না। ঠিক আছে, খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। গরম হয়েছে খুব। গরম তো থাকবে, কেবল রান্না হলো, গরম হবে না। না, টেস্ট হয়েছে, হেভি টেস্ট হয়েছে। এটা বিশ্বাসই হবে না যে এরকম টেস্ট হবে একটা রান্না। পাপড়টা খেয়ে দেখো না, পাপড়টা খাবো, কেমন হয়েছে? তুমি একটু খেয়ে দেখো। আগে দেখ তো। পাপড়টা খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। পাপড় না ডিমের আমলেট? পাপড়। না, ভালো হয়েছে। খেয়ে দেখো, বুঝতে পারো না নাকি? না, খেয়ে বোঝা যাচ্ছে এখন। আগে তো ভাবলাম ডিমের আমলেট বোধ হয়। আর খাবো না, শুধু আমাকে খাও। খাবো না, ঝাল লাগে, খাবো না। ঝাল এমনি খাওয়া যায়? খুবই সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে টেস্ট বেশি লাগছে। রেসিপিগুলো দিয়ে অবশ্যই বানাবে, খেতে ব্যাপক লাগছে এবং খুব শর্টকাট রান্নার পদ্ধতি। এটা একটা খুব ভালো লাগছে খেতে। এই তো অবশ্যই রান্না করে খেয়ে দিয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।